হায়দ্রালি কই ভাই হায়দ্রালি পুরো করে লেছে কই টিনছে কত দেশে আপনারা বুঝেন মনুরাতে শুনুন ডাক্তার নাই নাচ দিয়া ডিএনসি করেছে নাসিনি জুড়ে কুশে একটা চর মারছে চর মেরা বলছে তোর এমন কাম করুম 3টা অপারেশনের কাম লাগাবো আমরা সবাই মিলে মানব বন্ধন করব কিশোর সরাইল ভাঙচুর করব যে মহিলার গর্ভে 5 মাসে বাচ্চা মারা গেছিল পরে তখন মনুরাতে যাওয়ার পরে মনুরাতে শুনুন ডাক্তার নাই নাচ দিয়া ডিএনসি করেছে নাচ দিয়া ডিএনসি করানোর সময় ওই যে মহিলা মনে হয় শুন জায়গাতে ব্যথা পাইছে ব্যথা পাওয়ার পরে ট্যাং বুঝি নাচের উপরে লাগছে নাসিনি জুড়ে কুশে একটা চর মারছে চর মেরা বলছে তোর এমন কাম করুম 3টা অপারেশনের কাম লাগাবো তখন এই লুকিরে হাত দোনালি ডিএনসি করতে যে হাত দোনালি কেটে লাইছে কাটার পরে লুকিরে খুঁজছে লুকি ভালো আপনারা বাইতে দেন সুস্থ সুস্থ লুকিরে বাইক টানার পরে এই লুকি কি বাড়িতে হওয়ার পরে পেট ফুলে গেছে পরে এমার্জেন্সি তাড়াতাড়ি করে সেরা গাটুরা হসপিটালে নেওয়া হয়েছে গাটুরা হসপিটালে নেওয়ার পরে গাটুরাতে বলছে ওর তো হাত দোনালি কেটে গেছে গা এই লুকি বামুনবাড়ি এলাকা যাবে না এমার্জেন্সি ঢাকা নিতে হবে তখন ঢাকা কি করছে ঢাকা মেডিকেলে নিচ্ছে ঢাকা মেডিকেলের লিপুটের মেজে আসছে আরো 2 আন্ডা নার লিক করে লাইছে এই সমস্যায় এখন তো এই রোগী এইভাবে হসপিটাল চিকিৎসার মাধ্যমে ছেলের এক সিঞ্জিয়া ছিল ওর সিঞ্জি বেচছে ওর আরো কিছু টাকা পয়সা ছিল টাকা পয়সা আমরা এলাকার থেকে অনেকটি টাকা পয়সা তুলে দিছি অনেক কত গরিব মানুষ 2টা বাচ্চা আছে একটা মনে হয় 10 না 12 বছর একটা 8 বছর 2টা বাচ্চা আছে এই বাচ্চাটি কি হবে যে মহিলাটা মারা গেছে এই হসপিটাল চিকিৎসায় অবস্থায় মারা গেছে আমার লোকেটা নিয়ে গেছে এমার্জেন্সি মনে হসপিটালে আমি তাহলে সিনজি আমি কিছু যত টাকা লাগে অত টাকা দেবো হ্যাঁ 10,000 টাকা অন্য করছে গাড়ি ডাক্তারটা করবো হ্যাঁ লাস্টে 10,000 টাকা আমাদের নিচে গাড়ি ডাক্তারটা করে নাই হ্যাঁ নাচ দিয়ে করেছে আর নাচ দিয়ে করেছে বড় কথা না আমার বই ওই চুট লাগছে মানে লাতি লাগছে হালকা কিছুটা পড়ে গেছিল পরে আমার বই সর মারছে আমার প্রতিদিন আছে আমার প্রতি জানে দেখছে তো আব্বা আমি থাকলে মারলা নিলে কিছু দেখো সর মারছে আমার পরে আবার আমার লুকিটা মরে যাবার আগে পেয়ে গেছে তো তোর এমন কাম করো তোর আমি জীবনে কাম করি আমি হায়দ্রালি কই ভাই হায়দ্রালি পুরো করে লেছে কই টিনছে কত দেশে আপনারা বুঝেন এটা কে বলছে এটা বলছে যে করছে সে কাজটা সেই বলছে এটা কি ডাক্তার নাকি নার্স আমি তো ছিলাম না আমি তো সবকিছু দিয়ে অফিসে দিয়ে হ্যাঁ আমার ছেলে চলে আসুন নাচে করছে টাকা নিয়েছে ডাক্তারের 10,000 টাকা দিয়েছে তো ডাক্তার হিসাব টাকা দিয়েছে আমি আরো মিনিট করতে 8,000 টাকা দাও আমি 10,000 টাকা 10,000 টাকা দিয়েছি আচ্ছা একটু বলেন তো উনি কিভাবে মারা গেছে এটা একটু ক্লিয়ার করেন উনি কিভাবে মারা গেছে উনি ডিএনসি করছে পরে হাইড্রোলি ফুটা করলেছে তো হ্যাঁ তো হ্যাঁ আপনার রিপোর্ট আছে রিপোর্ট হ্যাঁ আমি দেয় নাই মানে আমরা বলছি কি জানি তো এমন হবেই আমরা বাইক আনছি পরে 1 দিন 2 দিন গেছে গা পেট ফুলা মারছে তাড়াতাড়ি লেগেছে মেডিকেল ঢাকা আমরা মেডিকেল নিচে পরে মেডিকেল থেকে কোনো 5 মিনিট ভিতরে পরীক্ষা করতে 10,000 টাকা কইরা দেখে হাইড্রোলি ফুটে গেছে গা তাড়াতাড়ি আমাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেল এই মেডিকেল নিয়ে অবশ্যই কত টাকার উপর তাহলে খরচ করছেন আপনারা এই বন্ধু দিয়ে আমার 5 লাখ টাকা আছে 5 লাখ আজকে আমি 3 দিন লাগছে আইসিইউ নিতে 3 দিন আইসিইউ 3 লাখ টাকা গেছে বলেন আমি যেখানে ওয়াদা দিয়েছি ওর কিছু থাকতাম আমরা আমরা যদি বিচার না পাই আমরা যেটা আমি সেটা করি বিচারটা কেমন চান আপনারা বিচারটা কেমন চান বলেন তো বিচারটা কেমন চান আপনারা একটু আমরা সুষ্ঠু বিচার চাই আমরা সুষ্ঠু বিচার কি একজনের জানের পরিবর্তে তারা কিভাবে বিচারটা করবে বলেন তো তো এই যে জানটা আজকে যাতে আর ভবিষ্যতে তারা এই ধরনের মানুষ না মারতে পারে এই ধরনের আমরা বিচার চাই। আমরা সবাই চাই এই যে মহিলা অসহায় মহিলাটা এইভাবে মারা গেছে অনেক জায়গায় এইভাবে হসপিটালের দুর্নাম আমরা শুনি তবে আমরা যদি সুস্থ বিচার না পাই তা আমরা সবাই মিলে মানব বন্ধন করব কিশোর সরাইল ভাঙচুর করব প্রশাসনের কাছে চাই প্রশাসন এটা সুস্থ বিচার করুক এমন একটা হসপিটাল 2 দিন পরে পরে কষাইয়ের মতো জব করে লাইব এমন একটা মহিলার মারছে আজকে 2টা বাচ্চা 10 বছর একটা 8 বছর একটা এই বাচ্চাটি কি উপায় হবে আমরা সুস্থ বিচার চাই আর সুস্থ বিচার যদি না পাই আমরা মানব বন্ধন করব হসপিটাল কিভাবে উঠবো আমরা দেখে নেব আজকে সকালে আমরা মনোরা হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেছি মোবাইল কোর্ট পরিচালনা করা এটা আসলে আমাদের একটা রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে তারপরে আমরা এই মনোরা হাসপাতালে কিছু অসঙ্গতি পেয়েছি
যেরকম আমরা ওনাদের অপারেশন থিয়েটারে কিছু অসঙ্গতি, যেরকম অপারেশন থিয়েটারে অ্যানেস্থেশিয়া দেওয়ার মেশিন নেই, তারপরে কিছু যন্ত্রপাতিরও সমস্যা আছে, তাদের রুগীর বেডের পাশে যে ক্যাবিনেট থাকার কথা সব এইদিকেও কিছু অসঙ্গতি রয়েছে। আমাদের স্যানিটারি ইন্সপেক্টর ছিল, তাদেরকে নগদ 5,000 টাকা জরিমানা করা হয়েছে। তারপরে তাদেরকে কিছু লাইসেন্সের 30শে জুন লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। পরবর্তী লাইসেন্স সংগ্রহ করার জন্য তাদেরকে 15 দিনের সময় দেওয়া হয়েছে। অলরেডি ওনারা লাইসেন্স নবায়নের জন্য টাকা জমা দিয়েছেন, ব্যাংকের চালান কপি আমাদেরকে দেখিয়েছেন। আর তাদেরকে আপাতত অপারেশন থিয়েটার আপাতত সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এটা আমরা অফিসিয়ালি ইউনো অফিস থেকে এটা ওনাদেরকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। না, ওনাদের হসপিটালটা 10টি বেডের, হ্যাঁ, তারপরেও ওনাদের আজকে যদি আমরা মালিককে পাই নাই, ওনারা সমস্ত কাগজপত্র আমাদেরকে ওইভাবে দেখাতে পারেন না। আমরা ওনাদেরকে বলে আসছি আমাদের ওদের সমস্ত তথ্য উপাত্ত আমাদের অফিসে জমা দেওয়ার জন্য, তারপরে ওদেরকে সময় দেওয়া হয়েছে, পরবর্তী সময় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।